প্রিয় বন্ধুরা, এবার আইপিএলে বড় ধরনের এক অঘটন ঘটে গিয়েছে। অঘটনটা আপনাদের সামনে সম্পূর্ণ খুলে বলতেছি, মন দিয়ে আপনারা শুনবেন। কিন্তু যদি স্কিপ করে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। ঘটনাটা কি ঘটেছে, ডাগ আউটে মুঠোফোন বিপদে পড়তে যাচ্ছে রাজস্থান রয়্যালস। মানে এবার আইপিএলে ডাগ আউটে ফোন ব্যবহার করা কি নিয়ম ছিল না এটাই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখেন কি বলছে আইপিএল এর নিয়ম এবছর। আইপিএল পিএমইউ খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল এরিয়া প্রোটোকল অনুযায়ী পিএমইউতে মুঠোফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা অনুমতি নেই। 2026 সালে এটা নতুন অনুমোদন করা হয়েছিল। এই এলাকায় অন্তর্ভুক্ত হলো ড্রেসিং রুমের সামনে, খেলোয়াড়দের ম্যাচ দেখার এলাকা, টিভি থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারি কক্ষ, খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের খাবারের এলাকা, ডাগ আউট এবং বিসিসিআই এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো এলাকা। মানে এসব এলাকার ভিতরে আপনার মুঠোফোন ব্যবহার করতে পারবে না। এটাই এবার আইপিএল এর নিয়ম ছিল। কিন্তু কি করছে, খেলোয়াড় ও স্টাফদের স্টেডিয়ামে ঢোকার পরপরই ফোন ও স্মার্ট ওয়াচ জমা দিতে হবে। ম্যানেজার ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, এমনকি ডাগ আউটে সঙ্গে নিয়ে যেতে পারেন, তবে ব্যবহার করার সুযোগ নেই। আপনি নিতে পারবেন, কিন্তু যদি আপনার হাতে দেখে তাহলে আপনার নিয়ম ভঙ্গের আইনে ফেঁসে যেতে পারেন। এই ছিল এবারের। তবে দেখা যাক বিষয়টা কি হয়। বিষয়টি দেখভালের জন্য বিসিসিআই অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের প্রধান কর্তৃক নিযুক্ত দুজন বিসিসিআই অ্যান্টি করাপশন ম্যানেজার পিএমইউ তদারকির এবং সঠিক প্রোটোকল অনুসরণ নিশ্চিত করার জন্য দায়িত্বে থাকেন। এই ঘটনার নজর আসার পর করা সমালোচনা করেছেন ললিত মোদি। মানে ঘটনাটা যখন নজর আসছে তখন ললিত মোদি তাদেরকে করা সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাগ আউটে মুঠোফোন থাকা একদমই অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। এটা কি সত্যি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আইপিএল এর গভর্নিং কাউন্সিল উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এটা যদি সত্যি ঘটনাটা ঘটে থাকে তাহলে তো অবশ্যই আপনার দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আইপিএল এর যারা ম্যানেজমেন্ট আছেন তারা তদারকি করতেছেন এবং এমন গুরুতর অভিযোগের মুখে রাজস্থান রয়্যালস এখন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিসিসিআই দুর্নীতি দমন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন দলের ম্যানেজার। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলেই তারা নিষেধাজ্ঞায় পড়বে, না হলে তো আর পড়তে হবে না।